জাস্ট চারিদিকের ভিউটা দেখো তোমরা। রাত্রি 2:30 বাজে, 2:30। এই রোডে যেখানে দিনের বেলা ঘুরে বেড়ায়, এখন এখানে টাইম হচ্ছে রাত্রি 2:40। ভাই পেট্রোল পাম্প খোলা আছে, জয় মা কালী। So hey guys, welcome to my another new vlog. আমি শুভ আর তোমরা দেখছো রাইড উইথ শুভ। কটার সময় না, রাত্রি 2:30টার সময়। এই যে টাইম দেখতে পাচ্ছ তোমরা, আমি যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা। এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে আমার মাসিকে পিক আপ করতে। আমার মাসিকে পিক আপ করবো, দেন আমরা যাব হচ্ছে সবাই মিলে কঙ্কালীতলা মায়ের কাছে পুজো দিতে। তো বেরিয়ে পড়েছি মায়ের নাম করে বাড়ির থেকে। বাট একটা ভীষণ বড় রকমের সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি বিগত 2 দিন ধরে গাড়ি বের করিনি। আর সেই কারণের জন্য আমি দেখিওনি গাড়িতে তেল কতটা পরিমাণে আছে কি না আছে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ গাড়ির কিন্তু এমার্জেন্সি লাইট জ্বলে গেছে। আমি কিন্তু মানে যথেষ্ট ভয়ের মধ্যে আছি, না এতটাই ভয়ের মধ্যে যে কি বলবো। এখান থেকে কঙ্কালীতলা প্রায় 8 থেকে 9 কিলোমিটার। তো সেটা যাওয়া প্লাস আসা। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে এত রাত্রেবেলা কোনো পেট্রোল পাম্প আমরা খোলা পাবো না। আমি জানি না। জয় মা, মায়ের ভরসায় বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। মা যদি সহায় থাকে, সাথে থাকে, তাহলে অবশ্যই সব কিছুই হবে। মাসিকে পিক আপ করে নিয়েছি, এবার যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন কঙ্কালীতলা। বাট আমার মনের মধ্যে একটা ভয় থেকেই যাচ্ছে যে আমার তেলটা ঠিকঠাক মতো সার্ভিস দিতে পারবে তো। মায়ের প্রতি ভরসা আছে, মায়ের প্রতি ভালোবাসা আছে, তাই মায়ের নাম করে বেরিয়ে পড়লাম। যা হবে দেখা যাবে। আর যদি পেট্রোল পাম্প খোলা হয় তাহলে তো হয়ে গেল। এই রোডে যেখানে দিনের বেলা ঘুরে বেড়ায়, এখন এখানে টাইম হচ্ছে রাত্রি 2:40। নাইটের ভিউটা তোমরা দেখো। আমার চ্যানেলে ফার্স্ট হয়তো এরকম কোনো ভিডিও আসছে, আগে কোনোদিনও এরকম ভিডিও আমি করিনি। আর এই যে মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে, এটা শুধু এই বছরে আমি ভিডিও করছি বলে নয়, আমি প্রত্যেক বছরই যাই এইরকম ভোর রাতে উঠে পুজো দিতে। আর মায়ের মেনলি পুজো হচ্ছে আজকেই, মানে আজকে হচ্ছে শনিবার। আমি প্রত্যেক বছরই যাই, বাট কোনো বছর এই ভিডিও করি না, কারণ চ্যানেলটা তো ছিল না। আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি এই বছর প্রথম। তো এই বছর যেহেতু চ্যানেলটা ক্রিয়েট করেছি, তাই দেখলাম ভিডিওটাও করা যায়। বাট একটাই প্রবলেম হবে আমার, যেটা মনে হচ্ছে যে ফুটেজে একটু প্রবলেম হতে পারে। কারণ আমার এই ফোনটায়, যে ফোনটায় আমি ভিডিও করছি, এই ফোনটায় নাইটে ক্যামেরা অতটাও ভালো দেয় না। কি জানি কেমন কি কোয়ালিটি দিচ্ছে না দিচ্ছে। এর আগে আমি যতবারই গেছি, আমি বাবার সাথে গেছি, বাবার গাড়িতে। বাট এই বছর আমার ফার্স্ট টাইম নিজের গাড়িতে যাওয়া। তো আমরা উঠে গেছি মকরমপুরের রোডে। দেখতে পাচ্ছ তোমরা, মকরমপুর যেতে একটা পেট্রোল পাম্প পড়ে। ঠাকুরপুরের জন্য পেট্রোল পাম্পটা খোলা থাকে। যদি খোলা না পাই, এই অবস্থাতেই যাব। জানি না কি হবে। পেট্রোল পাম্প কি খোলা আছে? হ্যাঁ ভাই, পেট্রোল পাম্প খোলা আছে, জয় মা কালী। তুই রাত্রি 2:30টার সময় তো পেট্রোল পাম্পে এসে পেট্রোল ভরালাম। মানে কোন লেভেলের ভাই, আমি কোন লেভেলের, আলাদাই তাই না? আচ্ছা, এখানটা তো ফুল অন্ধকার ভাই, এখানটা তো ফুল অন্ধকার, রাস্তায় লাইটগুলোও নেই।
জয় মা কঙ্কালী, জয় মা কঙ্কালী, পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ চলে এসেছি। আমি তো বলেছিলাম যে রাস্তায় তোমরা যে ভিউটা দেখতে পাবে এখানে পৌঁছে কিন্তু সেই ভিউটা দেখতে পাবে না। অলরেডি ভিড় দেখো তোমরা। 1 hour later. গাইস গুড মর্নিং। আমি বেরিয়ে যাচ্ছি কঙ্কালীতলা থেকে। পুজো দেওয়া আমাদের কমপ্লিট, সব কিছুই খুব ভালোভাবে কেটে গেছে মায়ের আশীর্বাদে। আর আমি জানতামও কাটবে। মনের থেকে ভক্তি থাকলে, মন থেকে ভক্তি থাকলে ভাই সব কিছুই পসিবল। তো যেটার জন্য এসেছিলাম আমরা পুজো দিতে, পুজো দেওয়া কমপ্লিট। দেখতেই পাচ্ছ তোমরা এখনও অবধি ভোরের আলো ফোটেনি। ঘড়িতে বাজে 4:52। আমাদের পুজো দেওয়া সব কিছু করা কমপ্লিট। তো এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেরকম ওয়েদারে এলাম সেরকমই ওয়েদার রয়েছে ভাই এখনও অবধি স্টিল। জাস্ট লুক এট দ্য ওয়েদার ব্রো। এটা আমরা একটা অন্য রাস্তায় ঢুকে গেছি আদিত্যপুরের ভিতর দিয়ে। এই রাস্তাটা সুন্দর, এই রাস্তাটা সিনেমাটিক ভিউগুলো দেখো জাস্ট। এই রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা, মানে জাস্ট একটা গা চমচমে ব্যাপার ভাই। কি লাগছে রাস্তাটা, চারিদিকে ফাঁকা মাঠ, তার মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। না ভাই কিছু তো একটা ব্যাপার আছে। আমি রাস্তায় উঠে গেছি, বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তো চলো ট্রেনে এখন বাড়ি যাই। আর আমাদের যেটা বলার ছিল, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না, সাবস্ক্রাইব করো। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়তো হয়ে গেছে এতক্ষণ। তাই আমরাও বাড়ি চলে এসেছি প্রায়। আর তাই আজকে ভিডিওটা এতটুকুই। তো আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে কোনো একটা ধামাকাদার ব্লগে। ততদিন বাড়িতে থাকো, সুস্থ থাকো, রাইড উইথ ভিডিও দেখতে থাকো। টাটা গাইস।